আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। খলনায়ক থেকে হিরো বনে গেলেন খুনি মেজর ডালিম, কিন্তু কেন? মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে মিথ্যাচার করেছেন। জনপ্রিয় ইউটিউবার এবং সাংবাদিক ইলিয়াস হোসেন গত 5ই জানুয়ারি রাতে খুনি মেজর ডালিমের 2 ঘন্টা 3 মিনিট 32 সেকেন্ডের একটি সাক্ষাৎকার গ্রহণ করেছেন। এই খুনি মেজর ডালিমের যে সাক্ষাৎকারটি লাইভে প্রচার করা হয়েছে, যে লাইভটি সরাসরি 8 লক্ষ মানুষ দেখেছেন, যেটা ইউটিউবের বাংলা কন্টেন্টের রেকর্ড ভেঙেছে। জনপ্রিয় ইউটিউবার ইলিয়াস হোসেন সম্পর্কে আমার কিছু বলার নাই। উনি খুবই জনপ্রিয় এবং একজন সাংবাদিক। ওনার বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিও আমি দেখেছি, এবং সাংবাদিকের কাজ হচ্ছে বিভিন্ন তথ্য মানুষের সামনে তুলে ধরা। উনি সেই কাজটি করেছেন। আর আমি মেজর ডালিমকে খুনি বলছি এই জন্য, বাংলাদেশের আইনে উনি একজন দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। আপনারা নিশ্চয়ই জানেন 15ই আগস্টের যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছিল, তার অন্যতম নায়ক এই মেজর ডালিম। তার সাথে অনেকেই যারা ছিলেন, মাঝে আমি খুনি কর্নেল রশিদের একটি সাক্ষাৎকার দেখেছিলাম। এরকম কয়েকজন জীবিত আছে, আর তাদের মাঝে বেশিরভাগেরই ফাঁসি হয়েছে। আর এই মেজর ডালিম যে সাক্ষাৎকারটি দিয়েছেন, সেই সাক্ষাৎকারের মাঝে তার এই 15ই আগস্টের যে নির্মম হত্যাকাণ্ড নিয়ে কোনো অনুশোচনা ছিল না। এখানে আমার প্রশ্ন হলো, একজন পলাতক খুনি ফাঁসির আসামিকে নিয়ে এত মানুষের আগ্রহ কেন ছিল? 8 লক্ষ মানুষ সরাসরি ওই লাইভ অনুষ্ঠানটি দেখেছে। চিন্তা করতে পারেন কত মানুষ, কিন্তু কেন এত আগ্রহ ছিল? হতে পারে এই হত্যাকাণ্ডের যে অন্যতম খুনি মেজর ডালিম, তাকে দেখার জন্য, তার মুখে ওই ঘটনা সম্পর্কে কি বলেন সেটা জানার জন্যই মানুষ দেখেছে। কারণ এদেশের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল, এবং এখনকার প্রজন্ম সে ঘটনা সম্পর্কে ইতিহাস পড়েছে। বাস্তবতাটা কি সেটা জানার জন্যই মানুষ দেখেছে, এটা আমার বিশ্বাস। এবং যারা এই 15ই আগস্টের ঘটনায় ঘটিয়েছিল এবং ঘটনার পরে যারা উল্লাসিত ছিল, তারা হয়তো খুশি মনে দেখেছে। তবে আমার বিশ্বাস, খুনি যেই হোক, আইনের কাছে যে দণ্ডনীয় অপরাধী, তাকে দেশের মানুষ পছন্দ করে না। খুনি মেজর ডালিম এই সাক্ষাৎকারে বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে উনি বেশ কিছু কথা বলেছেন। উনি বলেছেন, মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয় নাই, হয়েছে মাত্র 3 লক্ষ। আমরা যেটা এত বছর যে ইতিহাস জেনে এসেছি, সেই ইতিহাস সঠিক নয়। তবে আমার প্রশ্ন হলো, খুনি মেজর ডালিম তিনি কি মুক্তিযুদ্ধের
একমাত্র জীবিত মুক্তিযোদ্ধা? এদেশে কি আর কোনো মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা জীবিত নাই? হ্যাঁ, আছে অনেক। তবে তারা কেন এত বছরেও এই সত্য প্রকাশ করেন নাই? যদি মেজর ডালিমের এই উক্তিটি সঠিক হয়, তবে বীর মুক্তিযোদ্ধা যারা জীবিত আছেন তারা এত বছরে কেন এই সত্যটি প্রকাশ করেন নাই? পরিশেষে আমি এটাই বলবো, 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের কুচক্রীদের একজন এই খুনি মেজর ডালিম হঠাৎ করে প্রকাশ্যে প্রত্যাবর্তন কেন, বা তার উদ্দেশ্যই কি? তো ভালো থাকবেন দর্শক, আবারও দেখা হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।